প্রায় ৩০ ঘন্টা পর সারা দেশে চালু হয় ট্রেন চলাচল। দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতিতে ইতি টানেন রেলের রানিং স্টাফরা। ট্রেন চলাচল শুরু হলেও ৯টার ট্রেন কয়টায় ছাড়বে, পুরনো সেই প্রশ্ন আবার সামনে এসেছে। টাইম টেবিল অনুযায়ী কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ভোর 4:15টায় প্রথম ট্রেন ছেড়ে যায়। আজ সকাল 6:30টায় ছাড়ে প্রথম ট্রেন। 1 থেকে 3 ঘন্টা দেরি করে কমলাপুর ছাড়ে অধিকাংশ ট্রেন। এতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের। 10:30 সাড়ে লিখে রাখছে, এখনো ট্রেন আসে নাই, প্রায় 11টা বাজে। এখন বলতেছে যে লেট হইব, বোর্ডে দেওয়া হয়েছে। বিগত 3-4 মাস যাবত এমনই দেখতেছি, ট্রেনের কোনো শিডিউলের ঠিক ঠিকানা নেই। কোর্টে হাজিরে আছে 11টার সময়, আমি এখানে আসি 9:30টার সময়। গাড়ি ছাড়ার কথা ছিল 10:15 বাজে, এখন বাজছে 11:30, কিন্তু আমি এখন ওই সাফারার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টাইম ছিল 6:20, আমরা আসছি 5:30টার সময়। এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, কিন্তু প্রায় অনেক সময় আমরা অপেক্ষা করছি, কিন্তু ভালো লাগার তো কথা না, এখনো ভালো লাগতেছে না, এখনো পর্যন্ত ট্রেন ছাড়ে নাই। দ্রুতই ট্রেনের শিডিউল স্বাভাবিক হয়ে আসবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কিছু ট্রেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বিলম্ব ছেড়ে গেছে, তবে পারাবর ট্রেনটি একটু বেশি বিলম্ব হয়েছে, 3 থেকে 3.5 ঘন্টা, স্বাভাবিক হয়ে যাবে ট্রেন চলাচল। চট্টগ্রাম সহ দেশের অধিকাংশ রেল স্টেশন থেকেও দেরি করে ছেড়েছে ট্রেন, তবে রাজশাহী স্টেশন থেকে সময় ধরেই ছেড়েছে। ট্রেন চালুর খবর না পাওয়ায় যাত্রী সংখ্যা ছিল কম। ট্রেন বন্ধ থাকার জন্য আমরা মধ্যরাত্রে টিকিট কাটা ছিল, আমরা গত রাত্রে আসতে পারিনি। ভোগান্তি অবশ্য, গতকালকে টিকিট কাটছিলাম, ওটা ব্যাক দিলাম, আজকে আবার টিকিট কাটা যাচ্ছে। আজকে আমরা তো গতকালকে আমার উল্লাপাড়া যাওয়ার কথা ছিল, সেই যাওয়াটা আমাকে আজকে যেতে হচ্ছে। ঢাকা থেকে যেমন দেরি করে ছেড়েছে, তেমনি বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছেও দেরি করে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।